হযরতে আসিয়াকে ডাকা হলো, জনসমক্ষে মানুষের সামনে ডাকা হলো। এবার ফিরাউন তার দলবলকে নিয়ে আসিয়াকে শুধু একটা বাক্যের দাওয়াত দিতে থাকে, মুসার কালিমা লা ইলাহা ছাড়ো, মুসার কালিমা ছাড়ো, ফিরাউনের আদর্শ অনুযায়ী জীবন যাপন করো। যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো মানতেছেন না, তেনার মাথায় লোহার চিরুনি দিয়ে টান দেওয়া শুরু করে দিলেন। চুলের সঙ্গে চামড়াগুলো জমিনে নিচের দিকে ঝুলতে থাকলো, টানতে থাকে। আর আসিয়ার জবান থেকে একটা কথা উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি তো মনে করি আমাদেরকে ওই শাস্তি দেওয়া লাগবে না, শুধু এক কাপ চা, ঠিক কিনা? আমাদেরকে যদি এক কাপ চা দেয়, আমাদের ঈমান আমরা বিক্রি করতে 1 মিনিটও ভেবে দেখি না, ঠিক কিনা? অথচ আসিয়ার মাথায় লোহার চিরুনি দিয়ে টানতেছে, চামড়া ঝুলে ঝুলে পড়তেছে। এই সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটা কাজের জন্য। কয়টা কাজ? আপনারা কথা বলবেন, আমি যতক্ষণ কথা বলবো আপনাদেরকে কথা বলতে বলবো, আপনারা কথা বলবেন, তখন আমি কথা বলে মজা পাবো। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা কাজের জন্য। বলেন তো কয়টা কাজের জন্য? একটা কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেইটা হলো আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার গোলামি করা, তিনার বন্দেগী করা। এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কপাল পোড়া জাতি, যেই উদ্দেশ্যে আমাদেরকে বানানো হয়েছে সেই উদ্দেশ্য আমরা সফল করতেছি না। আমাদেরকে বানানো হয়েছে মালিকের গোলামির জন্য, কিন্তু আমরা অন্যথায় অন্য কারো গোলামির মধ্যে এখন ব্যস্ত। আল্লাহ আমাদেরকে বানাইলেন তার গোলামির জন্য, আমরা করি অন্য কারো গোলামি। বলেন তো আল্লাহর যেই উদ্দেশ্য আর আমার যেই কাজ মিল থাকলো না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলাও বলেন যে আমি এমনি আমার দাসত্ব করে নেব না, বিনিময় রাখছি। বিনিময় রেখেই আমি আমার দাসত্ব করাই নেই আমার গোলামদের কাছ থেকে, আমার বান্দার কাছ থেকে। বিনিময় কি? বিনিময় হলো জান্নাত। বিনিময় কি? জান্নাত। আল্লাহ তাআলা দুইটা স্থান সৃষ্টি করেছেন, একটার নাম দিয়েছেন জান্নাত আর অপরটির নাম হলো জাহান্নাম। একটার নাম জান্নাত আর অপরটির নাম জাহান্নাম। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ মেনে দুনিয়াতে জীবন যাপন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকে পুরস্কৃত করবেন জান্নাত দিয়ে। কি দিয়ে? জান্নাত দিয়ে। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলবে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে দাখিল করবেন। দুইটা জায়গায় দুই ব্যক্তি চলে যাবে। এক ব্যক্তি হবে জান্নাতি আর এক ব্যক্তির নাম হবে জাহান্নামী। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই ব্যক্তি সম্পর্কে বলতেছেন যে আমাকে পাওয়ার শর্ত হলো, আর এই শর্ত আমি ছুড়ে দিলাম, যে এই শর্ত গ্রহণ করবে সেই জান্নাতে দাখিল হবে, সেই জান্নাতে প্রবেশ করবে। যে আমার এই শর্ত গ্রহণ করবে না সেই ব্যক্তি কখনো জান্নাতে দাখিল করবে না, জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে শর্ত ছুড়িয়ে দিয়ে বলতেছেন, যারা আমার এই আদেশ নিষেধগুলো মেনে চললো, তাদের নফসকে ঠিক রাখলো, নিজের নফসাহি জিন্দেগি যাপন করলো না, সে যখন জান্নাতে প্রবেশ করবে কেউ তাকে বাধা দেবে না, কেউ তাকে বাধা দিতে পারে না। সে নির্দ্বিধায় জান্নাতে প্রবেশ করবে। আর যেই ব্যক্তিগুলো আমার আদেশ মানলো না, আমার নিষেধ মানলো না, আমি যেই রাস্তায় চলতে বললাম সেই রাস্তায় চললো না, আমি যেই আদেশ করলাম সেই আদেশগুলো মানলো না, আমি যেই নিষেধগুলো করলাম সেই নিষেধগুলো মানলো না, তারাও জাহান্নামে যাবে। মুআজ্জাজ হাজিরিন, যারা মানে তারা জান্নাতি, যারা মানে না তারা কি? জোরে বলেন, তারা কি?
যারা মানে তারা জান্নাতি, যারা মানে না তারা হলো জাহান্নামী। আর এই আল্লাহর কাজ করতে গিয়ে সব থেকে যেটা বড় কাজ, সেটার নাম হলো দাওয়াতি কাজ। কি কাজ? এই দাওয়াতি কাজটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আপনাকে আমাকে দ্বীনের পথে আনার জন্য, আপনার আমার কাছে ইসলাম আসার জন্য, আপনার আমার বাড়িতে টুপি আসার পিছনে, কোরআন আসার পিছনে, কালিমা আসার পিছনের একটা জিনিস ছিল, সেটার নাম হলো দাওয়াত। সেটার নাম কি? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছায় দিয়েছেন, কালিমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন, এর মাধ্যমটার নাম হলো দাওয়াত। এই দাওয়াতি কাজ শুধু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেই যে প্রযোজ্য এমন না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিমদের উপরেই যে শুধু দায়িত্ব আর কর্তব্য এটা এমন না, বরঞ্চ যেই ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের কথা শুনবে ওই ব্যক্তির উপরে আল্লাহর রাসূলের হাদিস ন্যস্ত হয়, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। আমার পক্ষ হইতে যদি তোমরা একটা বাণীও শোনো, এই বাণীটা অপরকে পৌঁছায়া দাও। আমার পক্ষ থেকে একটা কালামও শুনলে এই কালামটা অন্যকে পৌঁছায়া দাও। মুআজ্জাজ হাজিরিন, আমি তো এটাই মনে করে থাকি, হয়তোবা আমি টুপি পড়তেছি, আমি কালিমা পড়তেছি, আমি মসজিদে যাই, মাদ্রাসায় যাই, আমি কালিমা পড়ি, আমি মুসলমান হয়ে গেছি, এটাই এমনি এমনি আপনার আর আমার বাড়ি পর্যন্ত আসছে, এটা নানার বাড়ি আর মামার বাড়ির কলার মতো, এমন কিন্তু না। আপনি মনে করতেছেন, আপনি সহজ সরল ভাবে চাইতেছেন আর কালিমা পড়তেছেন, এই কালিমা আপনার কাছে এমনি এমনি আসছে, এটা কোনোদিন সম্ভব না। এইভাবে আপনার কাছে কালিমা আসে নাই। আপনি মনে করতেছেন আপনি নামাজ কালাম পড়েন, নামাজ আপনি আপনার কাছে আসছে, এটাও কোনোদিন সম্ভব নয়। আপনি মনে করতেছেন আপনার বাড়িতে মাসাই কোরআন ঝোলে, আপনি মাসাই কোরআন রেখে দিচ্ছেন, এই কোরআন আপনার বাড়িতে আসছে, এটা এমনি এমনি আসছে, এমনি আসে নাই। মুআজ্জাজ হাজিরিন, এই দাওয়াত, এই কোরআনের বাণী আপনার আর আমার পৌঁছাইতে গিয়ে কত সাহাবাই আজমাইন যে জীবনটাকে কুরবানি করে দিয়েছেন, কত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শহীদ হয়েছেন, কত আলেম উলামার যে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, এর কোনো সুষ্ঠু কোনো হিসাব এই জমিন এখন পর্যন্ত দিতে পারে নাই। এই কালিমা আপনার আর আমার পর্যন্ত আসতে এত মানুষ কুরবানি হয়েছে, এত মানুষ নিজের জীবন দিয়েছে, এত মা নিজের ইজ্জত হারাইছে, এত বোন নিজের ইজ্জত হারাইছে, এই কালিমা আপনার আর আমার পর্যন্ত আসতে গিয়ে। মুআজ্জাজ হাজিরিন, আমরা তো তবুও কপাল পোড়া, এত কষ্টের বিনিময়ে যে ইসলাম আপনার আর আমার কাছে আসছে, সেই ইসলাম আমরা মানতে চাই না। সেই ইসলাম আপনি আর আমি এই ইসলামের মালা নিজের গলায় ঝুলাইতে চাই না। অথচ যদি আমরা আমাদের আকাবিরদের জীবনীর ভিতরে দেখতাম, আমাদের আকাবিরদের জীবনী পড়তাম, আমি মনে করি খোদার কসম কোন মুসলমানের বাচ্চা কালিমাকে অস্বীকার করতে পারতো না। যদি এই কষ্ট, তাদের এই সাধনাগুলো আপনার আর আমার কাছে দিন আসতে গিয়ে যে কষ্ট আর সাধনাগুলো হয়েছে, এই কষ্ট আর সাধনাগুলো যদি তারা তাদের জীবনীগুলো পড়তো, কোনো মুসলমানের বাচ্চা কালিমাকে অস্বীকার করতে পারতো না। কোনো মুসলমানের বাচ্চা বলতে পারতো না যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম থাকবে না। কোনো মুসলমানের বাচ্চা বলতে পারতো না। কোনো মুসলমানের বাচ্চাই কথা বলতে পারতো না যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। কোনো মুসলমানের বাচ্চা বলতে পারতো না যে লা ইলাহা ডিলিট করতে হবে। যদি তারা আমাদের আকাবিরদের জীবনী পড়তো, যদি আকাবিরদের জীবনী সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ জ্ঞান থাকতো, যদি আকাবিরদের জীবনী সম্পর্কে তাদের ধারণা থাকতো, তারা বিসমিল্লাহকে ডিলিট করতে চাইতো না, কালিমাকে ডিলিট করতে চাইতো না, তারা সংবিধানকে ইসলাম বাতিল করতে চাইতো না। যদি আমাদের আকাবিরদের জীবনী হিস্টোরি তাদের অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ থাকতো, মানে ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তাদের ভিতরে আমাদের আকাবিরদের কোনো আদর্শ নাই, তাদের ভিতরে আমাদের আকাবিরদের কোনো নীতিমালা নাই, তাদের ভিতরে আমাদের আকাবিরদের কোনো সুন্নাত নাই, তাদের ভিতরে আমাদের আকাবিরদের কোনো কাহিনী জানা নাই, বিধায় তারা এই জাহিলিপূর্ণ কথাগুলো বলে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, ইসলাম আসার পিছনে আমাদের ত্যাগগুলো পিছনের দিকে একটু শুনে দেখেন। শুধু যে মুসলমানরা, শুধু যে ছেলেরা, শুধু যে যুবকরা রক্ত দিয়েছে তা না, আপনার আর আমার কাছে ইসলাম আসতে গিয়ে আমাদের মা বোনেরাও জীবন দিয়েছে। তার অন্যতম একজন মহিলার নাম আসিয়া। বলেন কি নাম? হযরতে আসিয়া। এই আসিয়ার স্বামীর নাম কি কেউ বলতে পারবেন? বলেন কি নাম? ফেরাউন। বলেন তো সেই ফেরাউন মার্কা মানুষ এখনো আছে না নাই? আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন,
ফিরাউন মার্কা যেমন ছিল, ফিরাউন মার্কা লোক এখনো সেই ফিরাউন মার্কা মানুষ এখনো আছে। যেইভাবে আসিয়া মার্কা মানুষ ছিল সেই এখন পর্যন্ত আসিয়া মার্কা মানুষও আছে না নাই? এখনো পর্যন্ত এমনও মা বোনদের ইমান তাজা, এখন পর্যন্ত এমনও কিছু মা বোন আছে তাদের ইমান এত তাজা, যদি আমাদেরকে ডাক দিয়ে বলে দিনের জন্য মহিলাদেরকে কুরবানি দিতে হবে, আমি মনে করি হাজার হাজার মা আমাদের ইসলামের ঝান্ডা নিয়ে নিজের বুকের তাজা রক্ত জমিতে ঢেলে দেবে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমি তো এটাই মনে করি। হযরতে আসিয়াকে ফিরাউন যখন ডাক দিলেন, ডাক দিয়ে বুঝাইয়া সুজাইয়া খুব সাবধানে এত সুন্দরভাবে নীতিমালা অনুযায়ী সুন্দর করে কথা বলতেছেন, আসিয়া তুমি তো আমার স্ত্রী, তোমাকে তো কত ভালোবাসি, নিজের জীবন দিয়ে তোমাকে ভালোবাসি, কেন তুমি অন্য কারো কথা বলো, কেন মুসার কালিমার কথা বলো? তুমি জানো না তোমার স্বামী কত বড় বাদশা, তোমার ঘরে কোনো প্রকার অভাব নাই, তোমার ঘরে কোনো প্রকার অনাটন নাই, তুমি কেন মুসার কালিমা পড়ো? যেই মুসার ঘরে অভাব, যেই মুসার কোনো ক্ষমতা নাই, যেই মুসা মানুষের সামনে কথা বললে সেই মুসাকে বলার মতো কেউ থাকে না। আমি ফিরাউন, দেখো আমি যখন সামনের কাতারে থাকি আমার পিছনে নেতার অভাব নাই, আমার পিছনে কর্মীর অভাব নাই, আমি যখন সামনে যাই আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই। ও আসিয়া তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও কেন মুসা গরিবের আপনি দিন মানা শুরু করে দিলেন? এইরকম কথা বলতেছে। মুআজ্জাজ হাজিরিন, হযরতে আসিয়া বলতেছে, ও ফিরাউন শোনো, তুমি যেমন আমার স্বামী আমাকে মোহাব্বত করো, তুমি যেমন অন্তর দিয়ে আমাকে মোহাব্বত করো, তুমি খুব ভালো করে মনে রাখবা আমিও মোহাব্বত করি, আমি মোহাব্বত করি সেই আল্লাহরে, বলেন সুবহানাল্লাহ। আমিও মোহাব্বত করি, আমি মোহাব্বত করি সেই মুসার দিনকে, আমি মোহাব্বত করি সেই মুসাকে। যদি তুমি হাজারো বার আমাকে বুঝাইতে আসো, যদি তুমি হাজারো বার আমাকে বুঝাইয়া দাও, আমি এই সত্য দিনকে কখনো নিজের বুক থেকে বাইরে বের করে দিতে পারবো না। মুসা এবার বলে, আসিয়া শোনো, তোমার যদি এটাই চূড়ান্ত কথা হয় তাহলে আমার এই শাস্তি থেকে তুমি কখনো দ্বিমুখ হইতে পারবে না, বিরত থাকতে পারবে না। একটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলে, কালিমা অনুযায়ী চলতে গেলে, দ্বীনের পথে চলতে গেলে তার বাধা আসে চারটা। কয়টা? হযরতে আসিয়া এমন একজন মানুষ, যেই মানুষটার দ্বীন গ্রহণ করার পরে চারটা বাধাই তেনার উপরে আসেন। 1 নম্বর বাধা রাষ্ট্রীয় বাধা, 2 নম্বর বাধা পারিবারিক বাধা, 3 নম্বর বাধা আর্থিক বাধা, 4 নম্বর বাধা হলো সামাজিক বাধা। এই 4 বাধায় হযরতে আসিয়ার উপর ন্যস্ত হয়ে যায়। ফিরাউন এবার তার দলবলকে ডাক দিয়ে বলে, আমার ঘরের আমার প্রিয়তমা স্ত্রী আমার দিন মানে না, অন্যথায় মুসার দিন মানা শুরু করে দিয়েছে, এরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। মানা হবে একটা কি? লোহার চিরুনি, আর এই চিরুনি দিয়ে শাস্তি দেওয়া হবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মুআজ্জাজ হাজিরিন, হযরতে আসিয়াকে ডাকা হলো জনসমক্ষে, মানুষের সামনে ডাকা হলো। এবার ফিরাউন তার দলবলকে নিয়ে আসিয়াকে শুধু একটা বাক্যের দাওয়াত দিতে থাকে, মুসার কালিমা লা ইলাহা ছাড়ো, মুসার কালিমা ছাড়ো, ফিরাউনের আদর্শ অনুযায়ী জীবন যাপন করো। যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো মানতেছেন না, তেনার মাথায় লোহার চিরুনি দিয়ে টান দেওয়া শুরু করে দিলেন। চুলের সঙ্গে চামড়াগুলো জমিনে নিচের দিকে ঝুলতে থাকলো, টানতে থাকে। আর আসিয়ার জবান থেকে একটা কথা উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি তো মনে করি আমাদেরকে ওই শাস্তি দেওয়া লাগবে না, শুধু 1 কাপ চা, ঠিক কিনা? আমাদেরকে যদি 1 কাপ চা দেয়, আমাদের ঈমান আমরা বিক্রি করতে 1 মিনিটও ভেবে দেখি না, ঠিক কিনা? অথচ আসিয়ার মাথায় লোহার চিরুনি দিয়ে টানতেছে, চামড়া ঝুলে ঝুলে পড়তেছে। এই সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ।